আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে আসলে বাইকের যে সেন্সর গুলো আছে, সেন্সর গুলোর কাজ কি। তো আমি গত একটা ভিডিওতে দিয়েছিলাম যে বাইকে আসলে কয়টা সেন্সর থাকে, এবং সেন্সরে শুধু বাইক কিন্তু চলে না, পাশাপাশি কিন্তু অ্যাকচুয়েট লাগে। অ্যাকচুয়েট বলতে যেগুলো কাজ করে, সেন্সরের কাজ হচ্ছে সেন্স করে বা হচ্ছে বলে দেওয়া, এবং কাজ করার জিনিসগুলো কিন্তু আলাদা। তো একটা বাইকে কিন্তু 4টা অ্যাকচুয়েটার আছে, এবং 4টা অ্যাকচুয়েটার আসলে কি আমি একটু দেখাবো। তো এটা যে ইগনিশন কয়েল দেখতেছেন, এটাও কিন্তু একটা অ্যাকচুয়েটর, এবং এখানে যে ফার্স্ট আইডল আরপিএম যেটা আছে থ্রটল বডির, এটাও কিন্তু একটা অ্যাকচুয়েটর, এবং এখানে যে ফুয়েল ইনজেক্টরটা আছে এটা একটা অ্যাকচুয়েটর। টোটাল 3টা হলো। এবং ট্যাঙ্কের নিচে এই যে ফুয়েল পাম্পটা দেখতেছেন, এটাও কিন্তু একটা অ্যাকচুয়েটর। তো অ্যাকচুয়ালি একটা বাইক স্টার্ট হইতে বা রানিং হইতে কিন্তু 4টা অ্যাকচুয়েটর প্রয়োজন আছে, এবং সেই অ্যাকচুয়েটরগুলো কিন্তু এইগুলা। এবং সেন্সর আছে 8টা, এবং এই প্রত্যেকটা সেন্সরে আসলে কি কি কাজ আমি প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে উল্লেখ করে দেখাবো বা দেখাবো আরেকটা ভিডিওতে। তো আসলে মূলত 4টা অ্যাকচুয়েটর কিন্তু একা একা চলতে পারে না, এটা চালানোর জন্য কিন্তু ইস্যু প্রয়োজন আছে। ইস্যুটা কিন্তু এটা সবাই চিনেন, এবং এই ইস্যুর মাধ্যমে কিন্তু এই অ্যাকচুয়েট গুলা কাজ করে, এবং সেন্সরের মাধ্যমে কিন্তু সেন্স করে যে আসলে এখন পরিবেশটা কেমন আছে, বাইক স্টার্ট হতে কি ফুয়েল ঠিক আছে কিনা, বাইক স্টার্ট হওয়ার জন্য ইগনিশন কারেন্ট ঠিক আছে কিনা, এবং টেম্পারেচার ঠিক আছে কিনা, সবকিছু মিলাই কিন্তু ইস্যুকে হচ্ছে নলেজ দেয়। এবং ইস্যু কিন্তু ওই অনুসারে তাদেরকে, যেমন এই 4টা অ্যাকচুয়েটর আছে, অ্যাকচুয়েটর গুলা কিন্তু কাজ করে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করতেছি, এবং নেক্সট টাইমে আমি প্রত্যেকটা সেন্সরে আসলে কি কাজ কি আসে বিষয় এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।